লাদাখে সংঘাতের আবহেই মস্কোয় বৈঠক করলেন ভারত ও চীনের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে অবশেষ ঐকমত দুই দেশের। বৈঠক শেষে দেওয়া হলো যৌথ বিবৃতিও, আর সেই বিবৃতিতে দুপক্ষের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সমাধান সূত্র বের করার লক্ষ্যে 5টি পদক্ষেপের বিষয়ে সহমতে পৌঁছেছেন দুদেশের বিদেশমন্ত্রী। বৈঠকের সিদ্ধান্ত, মতভেদ যাতে বিরোধে না পরিণত হয় তাই দুপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে। দ্রুত সেনা প্রত্যাহার করবে দুপক্ষ, নিজেদের পর্যাপ্ত দূরত্ব বজায় রাখবে দুদেশের সেনা। চীন ও ভারতের সামরিক পর্যায়ের বৈঠকের ভিত্তিতে এলওসি থেকে অতিরিক্ত সেনা সরানো হবে। দুপক্ষের সেনা ঘাঁটির মধ্যে ব্যবধান বাড়ানো হবে। সীমান্ত সমস্যা কোনো দেশের পক্ষে লাভজনক নয়, তাই উত্তেজনা কমানোই শ্রেয়। সীমান্ত সংক্রান্ত আগের চুক্তি মেনে চলতে হবে। সংঘাতের সম্ভাবনা রয়েছে এমন বিষয় এড়িয়ে চলতে হবে। পূর্ব লাদাখে এই মুহূর্তে উত্তেজনা চরমে। কয়েকদিন আগেই রাশিয়া গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত সমস্যা নিয়ে 2.5 ঘন্টা বৈঠক হয়। আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই শান্তিপূর্ণ সমাধানের বার্তায় দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই প্রথম বৈঠকে কোনো সমাধান সূত্র বের হয়নি। 15 জুনের পর থেকে সীমান্তে উত্তাপ প্রশমিত হয়নি এক দিনের জন্য। তবে ভারত বারবারই আগ্রাসনের পরিবর্তে শান্তিপূর্ণভাবে যাবতীয় সমস্যা মেটাতে চেয়েছে। মস্কোয় সেদিনের প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকের উদ্দেশ্যই ছিল সীমান্তের উত্তেজনা প্রশমন। যাবতীয় আন্তর্জাতিক নীতি মেনে উত্তেজনা দূর করাই ছিল ভারতের উদ্দেশ্য। লক্ষ্য সীমান্তে শান্তি ফিরিয়ে আনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবছরের গোড়ার দিক থেকে উস্কানিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে চীন। প্যাংগং লেকের দক্ষিণে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে একাধিকবার। ভারতের পক্ষ থেকে আগ্রাসী মনোভাব নেওয়া হয়নি কখনো। তবে প্যাংগংয়ে চীনের কার্যকলাপের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ফিঙ্গার 4-এর একটি গুরুত্বপূর্ণ এলাকা নিজের দখলে নিয়েছে ভারতীয় সেনা, বাড়িয়েছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। পরিস্থিতি খারাপ হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার তোড়জোড়ও চলছে। তবে সোজা কথায় চিড়ে ভেজায়নি চীন, বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে উত্তেজনা তৈরি করছে ভারতই। চীনের দাবি সেখানে নিজেদের হেফাজতে থাকা 1 ইঞ্চিও জমি ছাড়বে না তারা। সীমান্ত সমস্যা নিয়ে ভারতের দিকে আঙুল তুলছে বেইজিং। 15 জুনে গালওয়ান সংঘাতের পরবর্তী অধ্যায়ে এই প্রথমবার মুখোমুখি মিলিত হলেন দুই দেশের বিদেশমন্ত্রী। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী বৈঠকে উত্তেজনা প্রশমনের কথা বলা হয়েছে। Both India and China are in regular touch through diplomatic and military channels to resolve the situation, as you would know. And this was also the consensus when the two defense ministers met. EM will be meeting the Chinese foreign minister shortly, and where he will be discussing this issue. And once we have something on this, I will be updating you. As far as our position goes, you know that as we have reiterated several times in the past, Indian side is committed to resolving the current situation on the India-China border through peaceful negotiations. On the situation on the LAC, again, you would have seen my earlier statements which I have made regarding particularly the incident of September 7th, which was referred to in one of the questions. Ministry of Defence has already put out a press release clearly articulating our position and our response.
I have nothing further to add to it at this stage. সাংহাই সম্মেলনের ফাঁকে দুপক্ষের দীর্ঘ বৈঠকে সীমান্তে শান্তি বজায় রাখার আলোচনা হয় ঠিকই, তবে কেউই কাউকে দোষারোপ করতে ছাড়েনি। ভারত চুক্তি লঙ্ঘন করছে বলে দাবি করেছে চীন। ভারতও নিজের অবস্থায় অনড় থেকেছে। শেষে দুই পক্ষ 5 দফা বিবৃতিতে সহমত হলেও এই মুহূর্তে প্যাংগংয়ের উত্তরে ফিঙ্গার 4 থেকে লাল ফৌজ আদৌ পিছু হটবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।